আজকে ৩রা জানুয়ারি ২০২৪ বুধবার। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা দক্ষিণবঙ্গ শিল্প সমাজ আজকে নীলভূমি কালী মন্দির প্রাঙ্গণে যে উৎসব অনুষ্ঠান শুরু করেছি, এই উৎসব আমাদের 10 দিন ব্যাপী চলবে। এই 10 দিন যাত্রা অনুষ্ঠানে আজকে শুভ উদ্বোধন আমরা যে সমস্ত মহামান্য অতিথিদের আহ্বান করেছিলাম, তাদের মধ্যে যেমন দীপেন্দ্র নারায়ণ রায় আছেন, আছেন, উত্তম বারিক আছেন এবং সৌমেন মহাপাত্র মহাশয় ছিলেন। এছাড়াও আরও বিশিষ্ট মহামান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। তাদেরকে নিয়ে আমরা একটা সভার আয়োজন করেছিলাম। এই সভায় ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনলাম এবং আমরা কিছু উপদেশ নেওয়ার জন্য ওনাদের শরণাপন্ন হয়েছিলাম এবং আমাদের এই যাত্রা শিল্পকে উন্নত করবার জন্য এবং আরও সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ওনাদের কাছে 7-8 দফা প্রায় স্মারকলিপি পেশ করেছি। এই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের ভরসা দিয়েছেন যে এই যাত্রা শিল্প ভবিষ্যতে যাতে আরও উন্নতির পথে এগোয়, তার জন্য আমরা সহযোগিতা করব। আপনারা যাত্রা উৎসবের আয়োজন কেন করেছেন, কি কারণটা? আমরা যাত্রা উৎসবের আয়োজনটা করেছি যে আমরা তো পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর 24 পরগনা, আমরা কলকাতার সঙ্গে কোনো যুক্ত নেই। কারণ কলকাতা যে আজকে 30 দিন যাত্রা উৎসব করছে, আমাদের প্রত্যেক জেলা থেকে একটি করে দল নেওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় ওনারা আমাদেরকে বাদ দিয়ে ওনারা অনুষ্ঠান করেছেন। আমাদের প্রত্যেকটি জেলা থেকে যদি একটি করে দল নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করত বা আমরা যদি ওনাদের সঙ্গে সহযোগিতা করতাম, তাহলে কলকাতা মেদিনীপুর একসঙ্গে একটা মিলন মেলা তৈরি হয়ে যেত। কিন্তু আমরা একাডেমি থেকে কোনো সুযোগও পাচ্ছি না, মেম্বারও পেয়েছি, কোনো একাডেমিতে আমরা মেম্বারও নেই। এই যে আমরা যে বার্ধক্য ভাতা যারা দিচ্ছে, যে সমস্ত দুস্থ শিল্পীদের ওরা আজকে 1 লক্ষ করে টাকা দিচ্ছে, কিন্তু আমরা মেদিনীপুরের লোক সেরকম কোনো টাকা পাইনি, সেরকম অঙ্কের কোনো টাকা পাচ্ছি না, যার জন্য আমরা কিন্তু আজকে অবহেলিত, লাঞ্ছিত। সেই জায়গায় আমরা একটা সুদৃঢ় চিন্তা ভাবনা নিয়ে আজকে এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। আপনার নাম আর কি পদে আছে? আপনার নাম? আমার নাম সুনীল মাইতি, পদে কি? দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির সভাপতি।